শুধু উঁকি দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগেই ডেকে নিয়ে পিটিয়ে হত্যা। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ও নৃশংস ঘটনা। মিথ্যা অপবাদের জেরে এক নিরীহ বৃদ্ধকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে, যা পুরো এলাকা জুড়ে সৃষ্টি করেছে আতঙ্ক ও ক্ষোভ। বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্টে। যে আমার বাবাকে মারছে তার যাবজ্জীবন কারাদণ্ড হোক আর মৃত্যুদণ্ড হোক, এটাই আমরা চাই। আশা করবো এটা আমাদের সুষ্ঠ বিচার হবে, আমার বাবার মৃত্যুর সুষ্ঠ বিচার পাবো আমরা। আমার বাবা, আমার ভাই বোন, আমরা সবাই অনাথ হয়ে গেছি। নিহত নিয়াশা চন্দ্র দাস, বয়স ৫৭। তিনি কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার একজন সাধারণ মানুষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। রক্ত দিয়ে রাস্তা তারপরে জল ঢালছে, তারপরে কি করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী অসীম দাসের স্ত্রীর ঘরে উকি দেওয়ার অভিযোগ তুলে সোমবার রাতে তাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত মহাদেব। এরপর শুরু হয় নির্মম মারধর। মারধরের এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে রাত ৩টের দিকে হরিসভা মন্দিরের সামনে আনা হয়। মহাদেব দাস ও আমার ডিস্টার্ব করতেছে, কারণ উই চাইতেছে যে আমার নামে একটা বদনাম ছড়াইতে, মানুষে নাকি আমাকে খারাপ বলুক। ওর উদ্দেশ্যটাই হলো এইটা, মেন উদ্দেশ্যই এটা, আমি যাতে মানুষের চোখে খারাপ হই। উনি তো মুরব্বী বয়সে, আমার বাবার বয়সে একটি লোক, উনি আমার বাড়ির আশেপাশেও কালকে আসে নাই। আর সন্ধ্যায় যদি আসতো বা রাত্রেও যদি চুকি দিত, আমি তো দেখতাম, আমি তো শুনতাম। যদি আমার ঘরে থেকে বের করে নিয়ে যেত, তা আমি কোথায় ছিলাম? সেখানে অভিযুক্ত মাহবুবের একটি থাপ্পড়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। চোখের সামনে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, আর মুহূর্তেই অচেতন হয়ে পড়েন এই বৃদ্ধ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এবার দাদা কই থাকে, কেউ কিছু কইও না, এটা ভালো মন্দ যাও, এটা আমরা দেও। আর ওই যে মাহবুব করে ওই যে ছেলেটা, ওই ছেলেটা একটা ওই থাপড় দিছে মতন পিসমি পইরা পাখাটার ভিতরে পড়ছে মাথাটা, আর ঠ্যাং দুটা পড়ছে দক্ষিণ মি। এরকম ই করছে মতন মাথায় পানি দিয়ে ব্যক্তি মাথায় পানি মানি দিতাছি। এইবার কয় হ্যাঁ না মন্দিরের ভিতরে নিয়ে আপাতত লগে আমি ধরছি, হ্যাঁ ওই হনি নিয়ে মাথায় পানি। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী একজন অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়, তবে আরেকজন এখনও পলাতক রয়েছেন। একটা থাবর দিছে, থাবর দেওয়া একদম থাবর দিছে বমের মতো। ছেলেটা পয়টা লগে লগে রক্ত বেরিয়ে গেছে, নাকদা মুখটার লগে লগে রক্ত বেরিয়ে গেছে। আমি শিগগিরি টঙ্গি বেরিয়ে হাসপাতালে যায়, হাসপাতালে গেছে হাসপাতাল ধরে নাই। এরপর গেছে মুন্সিগঞ্জেও ধরে নাই। এরই পরে ওরে একটা গরিব মানুষ, মাইয়ার একটা নাকের ডা ছিল। নিহতের বড় মেয়ে উর্মিলা মণ্ডল কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে, আমরা এখন কিভাবে বাঁচব? এই ঘটনায় নতুন করে উঠে এসেছে একটি বড় প্রশ্ন, মিথ্যে অভিযোগ আর গুজবের কারণে কি এভাবেই ঝরে যাবে নিরপরাধ মানুষের জীবন? মহাদেব যেই অন্যায় করছে, আমি এই সুষ্ঠু বিচার চাই। আমি মহাদেবের আব্বা, মাহবুব, এই দুজনের আমি বিচার চাই। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।